আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেছি সন্ধ্যায় নাস্তা খাবো, যার কারণে চা বানাবো। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর হলো বেশ ক্লান্ত লাগতেছিল। তারপরে ওদিকে হলো টেনশন আছে যে অহনাকে আনতে যেতে হবে। মোবাইলটা একটু চোখ দিয়ে দেখলাম 7:10 বাজে। তারপরে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম অহনাকে আনতে। আর অহনাকে তো কোচিং থেকে নিয়ে আসলাম, আর নিয়ে আসার পরে ওখান থেকে কিছু নাস্তা কিনে নিয়ে এসেছি। মানে নাস্তা বানানো বা এরকম কিছু আমার এখন ভালো লাগতেছে না, তো রেডি নাস্তা কিনে নিয়ে এসেছি আর এগুলো এখন খাবো আর চা বানাবো। আমি এখানে এসেছি হলো এই ইয়াটা নিতে। তো যাই হোক, আবার রান্নাঘরে চলে যাচ্ছি চা বানানোর জন্য। তো এই যেগুলো হলো নাস্তা, এগুলো হলো আমি এখন প্লেটে ঢেলে নিব। আর এই যে চায়ের কাপ এখন হলো চায়ের লিকার করা হয়ে গিয়েছে। এই যে চা নিয়ে চলে এসেছি, মানে চায়ের লিকার আর কি। এখন হলো আমি চা বানিয়ে নিব। এই যে চা বানানোর জন্য চামচ নিয়ে এসেছি। এখন হলো চিনি নিব। অহনা, তুমি চা খাবা? অহনা, অহনা, চা খাবা? এই হলো চিনি নিলাম। অহনাও নাকি চা খাবে, ওর জন্য একটা কাপ নিয়ে আসি। এই যে অহনার জন্য চায়ের কাপ নিয়ে আসলাম। এখন হলো অহনার চায়ের কাপেও চিনি দিতে হবে। ও একটু মিষ্টি বেশি খায়, যার কারণে ওকে হলো একটু চিনি বেশি দিতে হবে। এই হলো আমার চায়ের চিনির পট। আর এখানে হলো দুধ দিতে হবে। এখন এই যে এখন হলো দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। অনেকটা বেশি করে দিচ্ছি। এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন রেখে দিচ্ছি দুধের বয়েমটা। আর এখন হলো এই যে চায়ের লিকারটা দিয়ে দিতে হবে। লিকার দিতে হবে আর এরকমভাবে চামচ দিয়ে নাড়া দিতে হবে, তা না হলে দুধগুলো কিন্তু গলা পেকে যাবে। এই হলো আমার স্পেশাল চা। আমি প্রতিদিন যেভাবে চা বানিয়ে খাই সেভাবেই চাটা তৈরি করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গিয়েছে। একটু দুধ লেগেছে হাতে। আগে আমরা দুধ হাতে নিয়ে চেটে চেটে খেতাম, এখন আবার সেই অভ্যাসটা দূর হয়ে গেছে। আমি প্লেট নিয়ে আসি, নাস্তা ঢালতে হবে। যেহেতু গরম, একটু যা পাচ্ছি তা দিয়ে একটু বাতাস করছি। আমার রান্নাঘরে অবশ্যই ফ্যান আছে, ফ্যান চলতেছে। এই যে বাতাস খেলাম। এখন হলো চাটা একটু সাইড করে রেখে এই ওভেনটা আর আমারটা প্লেট এখানে হলো এখন নাস্তাগুলো ঢেলে নিতে হবে। এখানে আমি জিলেপি নিয়ে এসেছি, বেশি 2 পিস। অহনা খাবে না, এই জন্য অহনা খেলে আর আর পুরি 4 পিস। এই যে অহনার 2 পিস, অহনার মার 2 পিস, আর চিকেন ফ্রাই 1 পিস। যেহেতু আমি খাবো না, এই জন্য আমি চিকেন ফ্রাই 1 পিস এনেছি। অহনাকে বলছি তুমি যে কয়টা খাবা সেই কয়টা নাও, তো 1 পিস নিছে। আর এই হলো স্পেশাল হালুয়া, এটা অনেক সুস্বাদু, অনেক মজা হয় ওদের। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। আর এখানে আছে আলুর চপ। এখানে 2টা আলুর চপ আছে, একটা আমি নিলাম, একটা অহনাকে দিলাম। এখন হলো টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে চায়কা রেডি। হ্যাঁ, এটা হলো অহনার। চামচটা ধুয়ে ফেলতে হবে, চামচটা ধুয়ে রেখে দিই, ঠিক আছে? চামচ ধুয়ে এই যে পানিটা নিয়ে হাতে, এখন হলো পানি মুছতে হবে। মুছে আমি এই আগে পানি মোছার আগে নাস্তাগুলো নিয়ে যাবো। নাস্তা নিয়ে অহনাকে দিয়ে আসি আর আমারটা রেখে আসি। এটা তোমার নাস্তা। তুমি কি জিলাপি খাবা? আর
ये मेरी नाश्ता। এখন আমি আমার নাস্তা নিয়ে যাই। ঠান্ডানান এই যে আমার দেখেছেন ঘেমে কি হয়েছি, একদম ঘেমে পুরা ভিজে গেছি। এই যে আমি বসে পড়লাম, এখন হলো আমি নাস্তা খাবো। প্রথমে আলুর চপ খাবো, অনেক মজা। চাটা অনেক সুন্দর হয়েছে, হা হা হা। কে কে খাবে আলুর চপ? দেখো, আলুর চপের এই বিষয়টাই আমার কাছে বেশি ভালো লাগে। এখন হলো পুরি। আগে পুরির মধ্যে ডাল নামের কলঙ্ক দিত, আর এখন পুরির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডাল দেয়। আচ্ছা, আমি নাস্তাগুলো খেয়ে নিই, তারপরে আবার অন্য কোনো সময় তোমাদের সাথে আবার কিছু খেলে দেখা করব এবং শেয়ার করব, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।